ইসরায়েল বা আমেরিকা নয়, লক্ষ্য অন্য শত্রু। কাকে বিপদে ফেলতে তাহলে যুদ্ধে যোগ দিল ইয়েমেন। পশ্চিম এশিয়ায় ইসরায়েল এমনকি জঙ্গি হামাসের দ্বন্দ্বে সাম্প্রতিক সময়ে জড়িয়ে পড়েছে ইয়েমেনের নাম। ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরের দেশটি থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে হুতি গোষ্ঠী। এশিয়ার পশ্চিম প্রান্তের একেবারে দক্ষিণে ছোটখাটো দেশ হচ্ছে ইয়েমেন। তার দক্ষিণে আরব সাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তর সীমান্ত জুড়ে রয়েছে সৌদি আরব। পশ্চিম এশিয়ায় ইসরায়েল এমনকি জঙ্গি হামাসের দ্বন্দ্বে জড়িত হয়ে গেছে এই দেশটির নাম। গত 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ঢুকে হামলা চালায় জঙ্গি প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের বর্বরতার অত্যাচার আর তাদের নৃশংসতা গোটা বিশ্ব দেখেছে। তারা ইসরায়েলি নাগরিকদের পণবন্দী হিসেবে গাজায়ও নিয়ে গেছে। এরপরে হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের সমূলে বিনষ্ট করার হুঁশিয়ারি দিয়েছে। তিনি জানিয়ে দিয়েছে, পণবন্দীদের মুক্ত করে হামাসকে গাজা থেকে না সরানো পর্যন্ত যুদ্ধ থামবে না তাদের। তারপরে থেকে পশ্চিম এশিয়ায় মৃত্যু মিছিল দেখছে তা গোটা বিশ্ব। ক্রমেই যে তার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না। গাজায় ঢুকে ইসরায়েলি বাহিনী ক্রমাগত হামলা চালাচ্ছে জঙ্গি হামাসের ওপর। এই পরিস্থিতিতে জঙ্গি হামাসকে সাহায্য করছে লেবাননের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ, যদিও এটাও তারা ইরান সমর্থিত। ইসরায়েলি সেনা ঘাঁটির লক্ষ্য করে একাধিক মিসাইল হামলা চালিয়েছে জঙ্গি হিজবুল্লাহ। তারা কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারাও বন্দুকের ট্রিগারে আঙুলকে দাবিয়ে রেখেছে। অবিলম্বে গাজায় আক্রমণ না থামলে আরও বড় সংঘর্ষের মুখে পড়তে পারে ইসরায়েল। যদিও হিজবুল্লাহর প্রধান জানিয়েছিল তারাও এই যুদ্ধে যোগ দেবে, কিন্তু 2 দিন আগে হিজবুল্লাহর প্রধান নাসারুল্লাহ তিনি জানিয়ে দিয়েছে যে না, তারা সরাসরি এই যুদ্ধে যোগ দেবে না। যুদ্ধ নিয়ে ইসরায়েলের অটল সিদ্ধান্তে পশ্চিম এশিয়ার সংকট আরও তীব্র হচ্ছে। একাধিক দেশের অংশগ্রহণের যুদ্ধ আগামী দিনে আঞ্চলিক যুদ্ধের আকার নেবে এমনটাই মনে করছে সকলে। আর বৃদ্ধি পাবে যুদ্ধের পরিধি। আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধের আগুন কিভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। হিজবুল্লাহ জঙ্গির মতো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতেও জঙ্গি হামাসের সমর্থনে এগিয়ে এসেছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা। শুরু হয়ে গেছে মিসাইল বর্ষণও। কিন্তু কেন? ইসরায়েল হামাসের দ্বন্দ্বের হুতির ভূমিকায় বা কী? আর কেনই বা তারা ইসরায়েলের বিপক্ষে গিয়ে যুদ্ধে নাক গলাতে চায়? বিশেষজ্ঞরা জানাচ্ছে, হুতির লক্ষ্য ইসরায়েল হলেও টার্গেট কিন্তু আসলে অন্য। আসলে বন্ধুরা, হুতি সৌদি আরবের বিরোধিতা করতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে পড়শি দেশকে বিব্রত করা তার মূল লক্ষ্য বলে মনে করছে অনেকে। এইভাবে ইয়েমেন আসলে রাজনৈতিক যুদ্ধ শুরু করেছে। ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব 2000 কিলোমিটারেরও বেশি। তাদের ছোড়া মিসাইল ইসরায়েলে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই। লোহিত সাগর পেরিয়ে মিসাইল ইসরায়েল পর্যন্ত পৌঁছানো অনেক কঠিন। যেগুলো পৌঁছাচ্ছে সেগুলো ইসরায়েল সফলভাবে নিউট্রালাইজ করে দিচ্ছে। লোহিত সাগর 2টি প্রতিবন্ধক রয়েছে হুতির জন্য। আমেরিকার নৌবাহিনী হুতির একাধিক মিসাইল ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। যদিও তাতে আক্রমণ থামেনি। আমেরিকা বাধা কাটিয়ে উঠতে পারলে ইসরায়েলের নৌবাহিনী দাঁড়িয়ে আছে লোহিত সাগরের সীমান্তে। আক্রমণের ধার বৃদ্ধি করতে না পারলেও হুতিরা মিসাইল বর্ষণ চালিয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ সৌদিকে অস্বস্তিতে ফেলা। সৌদির সঙ্গে তাদের বিরোধ বেশ পুরনো। ইয়েমেনের অন্তর্দ্বন্দ্বে জর্জরিত একটি দরিদ্র দেশ। সেখানে প্রায় গৃহযুদ্ধ লেগেই থাকে। ইয়েমেনের এই ঘরের যুদ্ধ বাইরে থেকে মদদ দেয় একাধিক শক্তি, বিশেষ করে ইরান। সৌদির বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। সৌদি আরব আমেরিকার সমর্থিত একটি দেশ। আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো। অভিযোগ, সৌদি তাদের ভূখণ্ড থেকে আমেরিকার আঙ্গুলে হেলনে একসময় 10 লক্ষের বেশি ইয়েমেনি শ্রমিককে কর্মচ্যুত করেছিল। দরিদ্র দেশটির উপর এই অভিঘাত ছিল মারাত্মক। বেকারত্ব দেশকে গ্রাস করেছে। দেখা দেয় প্রাণঘাতী দুর্ভিক্ষ। ইয়েমেনের সমর্থনে আসরে নামে সরাসরি ইরান। সৌদি ও ইয়েমেনকে কেন্দ্র করে 2 দেশের মাঝে দ্বন্দ্বক্রমে বড় আকার নিচ্ছে। 2014 সালে ইয়েমেনের পুরোদস্ত গৃহযুদ্ধ শুরু হয়, যার একদিকে ছিল সৌদি সমর্থিত গোষ্ঠী তো অন্যদিকে ছিল ইরান সমর্থিত গোষ্ঠী হুতি। সেই যুদ্ধে 1 লক্ষের বেশি শিশু অভুক্ত অবস্থায় মারা গেছিল। ইয়েমেনের সেই যুদ্ধ থেমেছে বটে, তবে এখনও তা পুরোপুরি সমাধান হয়নি। এখনও ইয়েমেন 2টি সরকার চলে, যার মধ্যে অন্যতম ইরান সমর্থিত গভর্নমেন্ট অফ ন্যাশনাল সালভেশন, অর্থাৎ যেটি ইরান সমর্থিত। সাম্প্রতিক সময়ে জানা গেছে আমেরিকার আঙ্গুল হেলনে ইসরায়েলের সঙ্গে তিক্ততা কাটিয়ে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী সৌদি আরব। সে বিষয়ে কথাবার্তা শুরু হয়েছিল। তারই মাঝে শুরু হয়ে যায় জঙ্গি হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। সৌদির এই যুদ্ধ ভালো চোখে দেখেনি মোটেও। তাদের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে ইয়েমেন থেকে হুতি ইসরায়েলে আক্রমণ শুরু করেছে। অনেকের মতে এই নেপথ্যে রয়েছে ইরানের সাহায্য। পশ্চিম এশিয়ার যুদ্ধ লেবানন, ইরান, সিরিয়া, মিশর আগেই তো জড়িয়ে গিয়েছে। জর্ডান সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতির ডাক দিয়েছে। তবে এর মাঝে ইয়েমেন থেকে হুতির কার্যকলাপ
যুদ্ধ পরিস্থিতিতে আরো জটিল করে তুলল বলে মত একাধিক পর্যবেক্ষণের। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন হুতি এই যুদ্ধে সরাসরি ঝাঁপিয়ে পড়ার কারণ একটাই, সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে খারাপ করা, প্লাস সৌদির ওপর আরো প্রেসারকে ক্রিয়েট করা। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ইসরায়েল হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।